মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে এখন কেবলই বারুদ আর লাশের গন্ধ। একের পর এক ইরানের সূর্য সন্তানদের কাপুরুষোচিত কায়দায় হত্যা করে ইহুদিবাদী ইসরায়েল যে আগুনের খেলা শুরু করেছে তাতে তারা নিজেরাই ভস্মীভূত হতে যাচ্ছে। গত সোমবার রাতে আলী লারিজানির শাহাদাতের পর এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হারিয়ে তেহরানের রাজনৈতিক ও সামরিক কাঠামোতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। তবে এই শূন্যতা কোনো দুর্বলতা নয়, বরং এটি এক প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আপোষহীন সিপাহসালার মোজতবা খামেনি বুধবার এক বজ্রকঠিন বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন, ইসলামের শত্রুদের আর ছাড় দেওয়ার সময় নেই। লারিজানের প্রতিটি ফোঁটা রক্তের বদলে খুনিদের অচিরেই চরম মূল্য দিতে হবে। তিনি লারিজানিকে এক অঙ্গীকারবদ্ধ ও বুদ্ধিমান সিংহ হৃদয় যোদ্ধা হিসেবে অভিহিত করে বলেন, জর্ডান পারের হায়ানারা তাকে ভয় পেত বলেই এমন নেক্কারজনক হামলা চালিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি জোটের সেই নারকীয় বিমান হামলায় শহীদ হন কিংবদন্তি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই একই হামলায় মোজতবা খামেনি আহত হলেও দমে যাননি। পিতার রক্তভেজা জায়নামাজে দাঁড়িয়ে তিনি যে শপথ নিয়েছেন তা এখন ইসরায়েলের জন্য জমদূত হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইসমাইল খতিবের মৃত্যুকে কাপুরুষ হত্যাকাণ্ড বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে প্রকাশ্যে হাজির হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন। জেরুজালেমে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস চাহকনার পাশে দাঁড়িয়ে কথা বলার সময় সার ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানের মৃত্যুকেও উপহাস করেন, যিনি কথিত ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। এদিকে তেল আবিবের রক্তপিপাসু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ যেন উন্মাদ হয়ে উঠেছেন। তিনি ঘোষণা করেছেন যে এখন থেকে যে কোনো ইরানি কর্মকর্তাকে হত্যা করতে আর কোনো অনুমতির প্রয়োজন নেই। এই ঔদ্ধত্য প্রমাণ করে যে বিশ্ব মানবতার শত্রু এই জায়নবাদী গোষ্ঠী নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। তেহরানের গলি থেকে শুরু করে কাশেম সুলাইমানির স্মৃতি বিজড়িত প্রতিটি আঙিনায় এখন কেবল একটি ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিশোধ। এই মহাযুদ্ধের দাবানল এখন কেবল সময়ের ব্যাপার, যেখানে মানচিত্র থেকে মুছে যেতে পারে বহু দাম্ভিক শক্তির অস্তিত্ব। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।